আনন্দ হয়েছে? আনন্দ কম হয়েছে, কম হয়েছে না? এবারের মতো কম হয়েছে না? সামনে বছর আরো বেশি হতে চাই প্রভু। কি বলে সামনে বছর আরো হবে? উল্টো রথযাত্রা হবে? উল্টো রথযাত্রা অবশ্যই হবে। তো আপনারা যে আনন্দ পেয়ে থাকেন তাহলে সকলে বলুন হরে কৃষ্ণ। আপনারা যে হরে কৃষ্ণ বলেছেন, এই হরে কৃষ্ণ এখনো বাংলা করে পৌঁছায় নাই, ঢাকা পৌঁছাতে ঢাকা। সকলে বলুন হরে তো এই হরিনাম আপনাদের ঢাকা পর্যন্ত দিয়েছে। এখন আমরা এমন জোরে বলবো যেন গোলক বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণের কর্ণে পৌঁছে যায়। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে। তো আমরা সবাই একসঙ্গে বলেছি, তাই না? তো কারা বেশি বলেছেন? পৌরা বেশি না মাতাজিরা বেশি? না না, কে বলছেন? মাতাজিরা বলছেন মাতাজিরা, পৌরা বলছে পৌরা। কে বেশি বলেছেন? সমান বলছি, সমান বলছি। সমান করতে হবে, তাহলে কি পরীক্ষা হবে একটা? মাতাজিরা শুধু বলবে, মাতাজিরা তখন যখন বলবে তখন পৌরা চুপ থাকবে, আর যখন পৌরা বলবে তখন মাতাজিরা চুপ থাকবে। এখানে প্রমাণিত হয়ে যাবে বাংলাদেশের প্রধানমন্ত্রীর লোক কারা। হরে কৃষ্ণ। একসঙ্গে না, আগে কে বলবেন? আগে মাতাজিরা নাকি পৌরা? আগে মাথা দিয়ে বলো। আগে মাতাজিরা বলো নাকি? কারণ বাংলাদেশের প্রধানমন্ত্রীকে মহিলা নাকি? মহিলাদের অধিকার বেশি, তাই সকলে বাংলাদেশ শুধু বলবেন, পৌরা না, বাংলাদেশে বলবেন হরি বল। এবার পৌরা 1 2 3। কে বলছে? বহুরা বেশি বলছে। হ্যাঁ? সবাই ভালো বলেছেন। তাই সবার উদ্দেশ্যে একবার আমরা আরেকবার, সবাইকে তো উপহার দেওয়া সম্ভব না নাকি? একজন লোক দিলে আরেকজন উপহার রাখবে, এত বড় উপহার আমরা নিয়ে আসি নাই। তাই আমরা সবার মঙ্গলের জন্য, আমাদের নিজের জন্য, আমাদের ছেলে মেয়ের জন্য, আমাদের মা বাবার জন্য, আমাদের গ্রামবাসী, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, দেশের মঙ্গলের জন্য, সারা পৃথিবীর মঙ্গলের জন্য সকলে বলুন হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে। আপনারা সবাইকে ধন্যবাদ। আপনারা মন প্রাণ উজাড় করে আপনারা বলেছেন, আপনারা কোনো কমরতা করেননি, আপনারা যা শক্তি ছিল মনোবল সব দান করেছেন আপনারা, এই জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো হরে কৃষ্ণ। শাস্ত্রে বলা হয়েছে রাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাম হৃদয়ে নত তত্র তত্র মত ভক্ত গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে নারদ, আমি স্বর্গে থাকি না, মরতে থাকি না, আমি বৈকুণ্ঠে থাকি না। কোথায় থাকেন? আমার ভক্তরা যেখানে আমার নাম গুণগান কীর্তন করেন আমি সেখানে অবস্থান করছি। তাহলে এখানে ভগবান অবস্থান করছে কিনা? যদি করে থাকে তাহলে সবাই বলুন হরি বল। তো এখানে যে ভগবান আছে আপনি অনুভব করতে পারছেন?
কি অনুভব করতে পারছেন? এখানে ভগবান আছে, এটা অনুভব করা যায় যে ভগবান এখানে আছে। কারণ ভগবান যেখানে না থাকতো তাহলে এত আনন্দ আমরা পেতাম না। আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন, আপনার কে কে শনিবার হাত যান এখান থেকে, এই গোয়াকা থেকে কে কে পায়ে হেঁটে কাকে হাত যান? কে কে? বেশিরভাগ লোক কি করে? অটোতে যায়, ভ্যানে যায়, গোপুরি গাড়িতে যায়, যায় কিনা? অনেকে সাইকেলে যায়, অনেকে মোটর সাইকেলে যায়, ঠিক কিনা? কিন্তু আজকে আপনারা নিজেকে প্রমাণ করে দিচ্ছেন যে আপনারা কোনো ক্লান্তি নাই, আপনাদের কোনো কষ্ট নাই, কোনো দুঃখ নাই। আপনারা খালি পায়ে, কেউ জুতাও করেননি, আপনারা এই খালি পায়ে এই রাস্তা দিয়ে আপনারা হেঁটে গিয়েছেন। কি করেছেন? আবার কীর্তন করেছেন, নৃত্য করেছেন, তারপরে আপনার দেখা যাচ্ছে কোনো ক্লান্ত নাই। কি ক্লান্ত আছে? আপনার খুব আনন্দিত দেখা যাচ্ছে। তার মানে এখানে ভগবান আমাদেরকে শক্তি প্রদান করছে। কি করছে কিনা? ভগবানের শক্তিতে আমরা শক্তিমান হয়েছি, ঠিক? কথা বলেন, ঠিক কিনা? হ্যাঁ, আসলে আমাদের পক্ষে কোনো কিছু করা সম্ভব না। যা কিছু হচ্ছে শক্তি ভগবানের ইচ্ছা, ভগবানের শক্তিতে হচ্ছে, ভগবানের কৃপা হচ্ছে, তাই না? এই জন্য আজকে ছোট ছোট ছেলে মেয়েরা, হ্যাঁ, কচি কচি বাচ্চারা পর্যন্ত হাইটে চলে গেছে। এমনকি বৃদ্ধ মহিলা মা যিনি ঘরে বসে থাকে সবসময়, যিনি ঘর থেকে বের হন না, সেই মাকে দেখেছি আজকে, হ্যাঁ, খালি পায়ে হেঁটে গেছে। এই যে আমাদের ঠাকুমা, দিদিমা, হ্যাঁ, আরো অনেকে আছেন যারা ঘর থেকে বের হলো, তারা আজকে এই জগন্নাথ দেবের কৃপা আশীর্বাদে সকলে জগন্নাথের রশি টানে দিয়েছেন। তো শাস্ত্রে বলা হয়েছে যারা এই জগন্নাথ দেবের রথের রশি একবার ধরবে, টানবে, স্পর্শ করবে, তারা এই জন্মে ভগবানের ধামে প্রাপ্ত হবে। বলে জয় জগন্নাথ কি, সুভদ্রা মহারানী কি। আপনারা কে কে চিনেন? এখানে যে তিনজন ঠাকুর আছে, কার কি নাম বলতে পারেন? কারা করে যে আছে, চোখ বড় বড়, হ্যাঁ, হাতগুলো লম্বা লম্বা, ওই প্রভুর নাম কি জানেন? জগন্নাথ প্রভু কি। তো ওনাকে অনেকে জগবন্ধু বলে। জগবন্ধু মানে কি? জগতের সকলের বন্ধু, জগতের নাথ মানে সকলের নাথ। নাথ মানে কি? স্বামী বা প্রভু। নাথ মানে আছে স্বামী বা প্রভু, জগতের নাথ, সমস্ত জীবের নাথ। আবার কি? অনাথের নাথ। অনাথ মানে কয় যার মা নেই, বাবা নেই, নাকি তাকে অনাথ বলে না? আমাদের অনাথ আশ্রম আছে না, আমাদের অনাথ মাদ্রাসা আছে, হ্যাঁ, আছে না? তো যার কেউ নেই, যার কেউ নাই এই জগতে, তার কে আছে? জগন্নাথ। যার কেউ নেই তার কে আছে? যার কেউ নাই তার কে আছে? তাহলে আজকে থেকে আপনি জগন্নাথের পূজা করবেন, জগন্নাথের নাম করবেন। বলছি যেই গৌর সেই কৃষ্ণ, সেই জগন্নাথ, নীলাচলের মহাপ্রভু, জয় জগন্নাথ। তো এই জগন্নাথ স্বয়ং হচ্ছে কে? কৃষ্ণ। এই জগন্নাথ কে? তারপর যুগে কৃষ্ণ, তিনি হচ্ছেন জগন্নাথ। যেই গৌর সেই কৃষ্ণ, গৌরাঙ্গ মহাপ্রভুকে, তিনি হচ্ছেন জগন্নাথ। যেই গৌর সেই কৃষ্ণ, সেই জগন্নাথ, নীলাচলে মহাপ্রভু, জয় জগন্নাথ। তাই জগন্নাথ জগতের নাথ, তিনি অনেক কৃপালু, অনেক দয়ালু। আপনারা দেখছেন জগন্নাথের চোখগুলো অনেক বড় বড়, তাই না? তো জগন্নাথ তিনি কি করেন? তিনি এই চোখগুলো বড় বড় করে তাকিয়ে দেখেন, তার ভক্তদেরকে দর্শন করেন। মাঝখানে কে? মাঝখানে সুভদ্রা, তার পাশে কে? বলরাম। বলরাম হচ্ছে কে? স্বয়ং কলিযুগের নিত্যানন্দ প্রভু আছেন স্বয়ং বলরাম। আর কাপুর যুগে আছেন না, বলদেব। নাম হচ্ছে কি? বলদেব।
আর অনেক শক্তিশালী মেন। বলরাম তারপর যুগে ছিলেন বলরাম, বলছে তাপি তাপি যত ছিল হরি নামে অবতারিল তার সাক্ষী জগায় আর মাথায়। তো বলরাম হইল নিতাই। এই দ্বাপর যুগে যে বলরাম তিনি এই কলিযুগে নিত্যানন্দ মহাপ্রভু হয়ে এসেছিলেন, আর কৃষ্ণ স্বয়ং চৈতন্য মহাপ্রভু রূপে এসেছিলেন। আসলে দেখুন জগন্নাথ এবং বলরাম তার দুই ভাই, তাই না? তারা দুই ভাই। দেখুন তাদের একটি মাত্র বোন, বোনকে সুভদ্রা। এই সুভদ্রা দেবী আরেক নাম কি জানেন? দুর্গা দেবী। কি নাম? তারপরে হচ্ছে যোগমায়া। হ্যাঁ, দুর্গা দেবী আমরা বলি। এই দুর্গা দেবী হচ্ছেন এই সুভদ্রা মহারানী। আপনারা শুনেছেন ভগবান শ্রীকৃষ্ণ যখন কারাগারে ছিল, না যখন কারাগারে জন্মগ্রহণ করেছিল, তার আগে কে জন্মগ্রহণ করেছিল? কে? দুর্গা দেবী, তাই না? তো কংস যখন এই কৃষ্ণকে হত্যা করতে গিয়েছিলেন, তখন এই সুভদ্রা দুর্গা রূপ ধারণ করেছিলেন, অষ্টভুজা নাকি 10 হাত রূপে ধারণ করে তিনি বলে কংসকে বলেছিলেন, তোমাকে বধিবে যে গোকুলে বাড়িছে সে। কি বলছে? কি যারা তোমরা লেখাপড়া করছো জানো না এটা? তোমাকে বধিবে যে গোকুলে বাড়িছে সে। তো এই সুভদ্রা আছে স্বয়ং দুর্গা দেবী। তো তিনি যে কৃষ্ণ এবং বলরামের বোন, তো তিনি এত আদরের ছোট বোন যে দুই ভাইয়ের মাঝখানে তাকে বসিয়েছেন। তো এটা যে ভাই বোনের মধ্যে যে ভালোবাসা, আন্তরিকতা, এটা এখানে প্রমাণ করে দিয়েছেন। হরে কৃষ্ণ। তো এই জগন্নাথ এবং বলরাম একটা সুন্দর লীলা আছে। আপনারা জানেন জগন্নাথের স্ত্রীর নাম কি? লক্ষ্মী দেবী। জগন্নাথের স্ত্রীর নাম তো এই লক্ষ্মী দেবীর লক্ষ্মী পূজা করে কোন দিন বলেন তো? প্রত্যেক বৃহস্পতিবার লক্ষ্মী পূজা করেন, তাই না? তো কি হয়েছিল একবার জগন্নাথ পুরীতে এই লক্ষ্মী দেবী যেহেতু প্রত্যেক বৃহস্পতি ভক্তগণ এই ডাকে এই ভক্তরা, তাই লক্ষ্মী দেবী কি করে ভক্তদের পূজা নেওয়ার জন্য যান। তো একদিন বলরাম দেখে ফেলেছেন যে লক্ষ্মী দেবী চলে যাচ্ছে, তিনি চন্ডালের ঘরে যাচ্ছে, চন্ডালের বাড়িতে হ্যাঁ সেবা দিতে যাচ্ছে, পূজা দিতে যাচ্ছে। এই লক্ষ্মী দেবীর হাতে খাওয়া যাবে না, কারণ চন্ডালের হাতে লক্ষ্মী খায়, এই মানে লক্ষ্মী পূজা নেয়। তখন কি করেছিল এই বলরাম হচ্ছে কি জানেন? লক্ষ্মী দেবীর ভাসুর বলে, ভাসুর। তো বলরাম যখন তার ভাসুর কিন্তু এই ভাসানি নাকি ভাসানি বলে না, ছোট ভাইয়ের স্ত্রী কি বলে? ভাসানি না। তো বলরাম তো ভাসানিকে কিছু বলতে পারে না, তাই জগন্নাথ জগন্নাথ তোমার স্ত্রী প্রত্যেক বৃহস্পতিবার লক্ষ্মী এই চন্ডালের বাড়িতে যায়, তার হাতে খাবার খাওয়া যাবে না, সে অপবিত্র হয়ে গেছে। তো এইগুলো যখন বলছে, তো লক্ষ্মী দেবী কি করছে? তিনি রেগে রান্নার যত বাসনপত্র হাড়িপাতি সব ভাঙচুর করে চুলা ভাঙিয়ে চুড়ে সেখান থেকে তারা চলে গেছেন। তো জগন্নাথ বলরাম তারা উপবাস, তারা খাওয়া দাওয়া করতে পারছে না। তো এইভাবে লক্ষ্মী দেবী অভিশাপ দিয়েছিল। জগন্নাথ বলরাম 12 বছর তারা এরকম অনাহারে ছিল, ভিক্ষা করে তারা পায়নি। এই জন্য শাস্ত্রে বলা হয়েছে নারী জাতিকে অপমান করা যাবে না। হরে কৃষ্ণ। শাস্ত্রের মধ্যে নারী জাতিকে অপমান করা যাবে না। এই যে বলরাম লক্ষ্মীকে অপমান করেছে, এই জন্য বলা হয় লক্ষ্মী ছাড়া জগন্নাথ। কি? লক্ষ্মী ছাড়া জগন্নাথ। 12 বছর অনাহারে ছিল জগন্নাথ, ভিক্ষা করে ভিক্ষা পায়নি। যখন লক্ষ্মী অভিশাপ দিয়েছে, তো পরের দিন দুই ভাই ঘুম থেকে উঠেছে, খাবার নেই। আগে তো ঘুম থেকে উঠার আগে খাবার বিছানায় চলে যেত, হ্যাঁ, কিন্তু আজকে বেলা 8টা বাজে আসছে, কোনো খাবার নেই। কি হলো? রান্নাঘরে গিয়ে দেখে যে রান্নাঘরে এলো ভাঙচুর হয়ে গেছে, পুরো হরতাল। তখন কি করবে? তো বলরাম রান্না করতে গিয়েছে। যখন রান্না করতে গেছে, রান্না করতে আগুন লাগবে না, আগুন আর ধরে না। তো যখন চুলা ধরে যায়, এখন ধোঁয়া
ধোয়া আর চোখ আর দেখতে দেখতে পারছে না। তারপর কি করেছে? ভিক্ষা করতে গেছে, এক বাড়িতে ভিক্ষা করতে গেছে। তো যখন ভিক্ষা করতে গেছে, ওই বুড়িমা মাথা করে খই নিয়েছে, খই নিয়েছে। তো যখন যখন বললাম ক্ষুধার্ত, বলছে ও বুড়িমা আমাদের খেতে দাও, খেতে দাও। আর কি বলছে? লক্ষ্মী দেবী বলছে, প্রবন্ধে বায়ু দেবতাকে বলছে তুমি তাড়াতাড়ি উড়া যাও। তো এমন প্রবন্ধে বাতাস দিয়েছে আর খই সমস্ত খইগুলো উড়া গেছে। হরি বল। তো জগন্নাথ আর খাওয়া হলো না। তো এভাবে একটা বাড়িতে গিয়েছে, সেখানে খাওয়া হলো না। তো এইভাবে জগন্নাথ 12 বছর না খেয়েছিলেন। এই জন্য বলেন লক্ষ্মী ছাড়া জগন্নাথ। এই জগন্নাথ কি প্রিয় জানেন? জগন্নাথ প্রিয় হচ্ছে কাঁঠাল। এই জগন্নাথ কাঁঠাল চুরি করে খায়। এই কাঁঠাল চুরি করে খাওয়ার অনেক সুন্দর সুন্দর লীলা আছে। আপনারা ইউটিউব দেখেন, ফেসবুক দেখেন, আপনারা ইউটিউবে ফেসবুকে এই লীলাগুলো আপনারা শুনতে পারবেন, দেখতে পারবেন ভিডিও আকারে। হরে কৃষ্ণ। তো জগন্নাথের অসংখ্য লীলা আছে। এই লীলা 2-4 মিনিটে, আধা ঘন্টা 1 ঘন্টা হয় না। হ্যাঁ, ঘন্টা বা ঘন্টা বলতে হয়, তারপরে শেষ হয় না। হ্যাঁ, অনন্ত কৃষ্ণ মহিমা, অনন্ত কৃষ্ণ অনন্ত মহিমা। নারদ আদি ব্যাসদেব দিতে নারে সীমা। নারদ মানে ব্যাসদেব, ব্রহ্মা, এরাও ভগবানের গুরু মহিমা গণনা করে শেষ করতে পারেনি। হরে কৃষ্ণ। তো আজকের এই সামান্য আয়োজনে অনেক নিশ্চয় অনেক ভুল ত্রুটি হয়েছে, অনেক মানে প্রসাদ পাননি আপনারা। তো আপনারা যদি সম্মতি থাকেন, তাহলে আগামী বছর আমরা আরো বিশাল করে আয়োজন করতে পারবো, আরো সমস্ত ভক্তের জন্য প্রসাদের ব্যবস্থা করতে পারবো, এবং আরো এখানে একটা স্টেজ আমরা প্রোগ্রাম করতে পারবো। হরে কৃষ্ণ। কি আপনারা চান? আমরা চাইলে আমরা এটা করতে পারবো। হরে কৃষ্ণ। সময় নাই, সময় নাই, শেষ করতে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো আমি অনুরোধ করবো আজকে আপনাদের এই রথযাত্রা অনুষ্ঠানে যোগদান করে কার কি অনুভূতি হয়েছে 1 মিনিটে বলতে হবে, 1 মিনিটে। তবু আপনি একটু বলুন, এখন আসেন আপনি একটু। হরে কৃষ্ণ। আমার ছোটবেলার শিক্ষক আমরা অমল স্যার বলি। তো স্যারকে একটু অনুরোধ করছি, আজকের এই রথযাত্রা অনুষ্ঠানে আপনার কি অনুভূতি হলো? এই অনুষ্ঠান করা কি আমাদের উচিত কিনা? এই অনুষ্ঠান কি প্রত্যেক বছর করলে ভালো হবে? এই অনুষ্ঠান করতে আমরা কি কি করা দরকার, কি কি করা উচিত ছিল, কি করলে আরো ভালো হয়, কি করলে আরো ভালো হবে? তা আমার শ্রদ্ধেয় শিক্ষক মহোদয় অমল স্যারকে আমি অনুরোধ করছি কিছু বলার জন্য, কিছু আদেশ নির্দেশ উপদেশ প্রদান করার জন্য। কারণ এই প্রোগ্রাম হঠাৎ করা হয়েছে, যেহেতু ঢাকাতে আমাদের বড় প্রোগ্রাম হয়, এই জন্য ওই সময় আসতে পারি না। তো আজকে এসেছি। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। সকলকে অনেক অনেক জগন্নাথ দেবের শুভেচ্ছা। আশা করি আপনারা অনেক আনন্দ পেয়েছেন। তো আজকের এই অনুষ্ঠানটা আসলে অতি তাড়াতাড়ি হয়েছে। আমাদের এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে এটা পরিচালিত করেছেন। যদি আগে এটা চিন্তা ভাবনা করতো তাহলে অনুষ্ঠানটাকে আরো সুন্দর করা যেত। সব সময়ের মধ্যে করেছে বলে কিছুটা হয়তো কম অতি আনন্দ হয়েছে। আশা করবো আমরা আগামীতে যেন এই অনুষ্ঠান আমরা আরো ভালো সুন্দরভাবে করতে পারি এবং বৃহৎ পরিকল্পনা নিয়ে যেন আমরা করতে পারি। আমাদের রথ যেন সুন্দর হয় এবং আমাদের মধ্যে যেন আরো কনসেপ্ট থাকে এবং বাজনা বাড়ি থাকে, সেই ব্যবস্থা আমরা আগামীতে করব। এই আশা ব্যক্ত করে আমার বেলা শেষ মুহূর্তে এখানে সমাপ্ত করছি। হরে কৃষ্ণ। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই আমার সাথে একবার ভগবানের নাম কীর্তন করুন। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে